হাওয়া মহলের ভেতরে প্রবেশ করে প্রথমে পুতুল নাচ এবং তারপরে ডান্স দেখলাম, খুব ভালো। এবার আমরা এক এক করে নিচে থেকে একদম পাঁচতলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোর ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। হাওয়া মহলের ভেতরে প্রবেশ করে আমরা একটি সুন্দর ঝর্ণা দেখলাম এবং প্রচুর পর্যটক যারা দেশ বিদেশ থেকে এসেছেন এই হাওয়া মহল ঘুরে দেখতে। এখন জানবো এই হাওয়া মহলের ইতিহাস। 1799 সালে কাচওয়াহা রাজপুত শাসক মহারাজা সাওয়াই প্রতাপ সিং এই হাওয়া মহল নির্মাণ করিয়েছিলেন। এই অনন্য স্থাপত্য নকশা করেছিলেন স্থপতি লালচাঁদ ওস্তাদ। উদ্দেশ্য ছিল তৎকালীন রাজপুত রাজ পরিবারের কঠোর পর্দা প্রথা মেনে চলা। পরিবারের মহিলারা যাতে বাইরের জনসাধারণের সামনে না এসেও শহরের রাস্তাঘাট, দৈনন্দিন জীবনযাত্রা এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠান, শোভাযাত্রা ইত্যাদি নিরাপদে উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই পর্দা প্রথা এবং এই 993টি জালিকাযুক্ত জানলা নির্মাণ করা হয়। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি হাওয়া মহলের উপরে। এই জানলাগুলো দেখছেন, এখান থেকে হাওয়া আসতো আর আমি এখান থেকে বাইরেটা দেখার জন্য এই ছোটো ছোটো জানলা করে রাখা আছে। এটা হাওয়া মহলের উপরে। হাওয়া মহল শব্দের আক্ষরিক অর্থ হলো বাতাসের প্রাসাদ। গ্রীষ্মের প্রচণ্ড গরমেও পুরো প্রাসাদকে প্রাকৃতিকভাবে শীতল রাখার জন্য এতে বিশেষ বায়ু প্রবাহের ব্যবস্থা রয়েছে। প্রাসাদের দেওয়ালগুলোতে বাতাস চলাচলের জন্য অসংখ্য ছোট ছোট ছিদ্র বা খিলান রয়েছে। মুকুটের আদলে এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রবল ভক্ত ছিলেন মহারাজা প্রতাপ সিং।